বন্ধুরা, মেসেঞ্জারে 5টি দুর্দান্ত ও অসাধারণ সেটিংস আজকের এই ভিডিওতে দেখাবো, যেগুলো আপনার জন্য জানা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা প্রতিদিন মেসেঞ্জার ব্যবহার করি ঠিকই, কিন্তু মেসেঞ্জার কিছু হিডেন সেটিংস বা ট্রিক্স রয়েছে যেগুলো আপনি জানলে অবাক হয়ে যাবেন। রীতিমতো আমরা অনেকেই এই সেটিংসগুলো জানি না, তাই আজকের এই 5টি অসাধারণ সেটিংস আপনার প্রতিনিয়ত কাজে আসতে পারে। সুতরাং ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন, অনেক কিছুই শিখতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমাদের আজকের ভিডিওর প্রথম সেটিংসটা হচ্ছে মেসেঞ্জার আইডি শেয়ার। এখন থেকে আপনি চাইলে আপনার যে মেসেঞ্জার আইডি রয়েছে সেই আইডিটাকে লিঙ্ক কপি করে শেয়ার করতে পারবেন। যেমনটা আমরা ফেসবুকের আইডি লিঙ্ক কপি করে শেয়ার করি অন্যদেরকে, তেমনি আপনি মেসেঞ্জার আইডি লিঙ্ক কপি করে শেয়ার করতে পারবেন। ফলে যাকে আপনি শেয়ার করবেন তখন ওই ব্যক্তি যদি ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনার মেসেঞ্জার আইডিতে নিয়ে যাবে, তখন আপনি এখান থেকে খুব সহজেই মেসেজ তাকে করতে পারবেন। তো এটা কিন্তু মেসেঞ্জারের সম্পূর্ণ নতুন একটা আপডেট। অনেকের আইডিতে এই আপডেটটা এসেছে, আবার অনেকের আইডিটা আসে নাই। সো যাদের আইডিটা আসে নাই তারা মেসেঞ্জার অ্যাপসটিকে আপডেট করে নেবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে। এবার কিভাবে আপনি মেসেঞ্জার আইডি আপনি শেয়ার করবেন সেটাই এখন দেখাবো। মেসেঞ্জার আইডি ওপেন করার পর আপনি মূলত উপরে 3 লাইনে ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর উপরে একটা সেটিংস অপশন দেখতে পারবেন, এই সেটিংস আইকনে ক্লিক করবেন। তারপর উপরে এখানে ডান পাশে কর্নারে একটা স্ক্যানের মতো অপশন দেখতে পারবেন, তো এই স্ক্যান অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন, এটাকে যে কেউ আপনি যদি শেয়ার করেন যে কেউ আপনার স্ক্যান করে আপনার আইডিতে যেতে পারবে। অথবা নিচে দেখতে পাচ্ছেন এখানে শেয়ার বলে একটা অপশন রয়েছে, শেয়ার অপশনে যখনই ক্লিক করে দিবেন তখনই আপনি এখানে কপির নামে একটা অপশন দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার মেসেঞ্জার আইডির লিঙ্ক। এই লিঙ্কটা এখানে কপি করে আপনি যে কাউকে যখন আপনি হোয়াটসঅ্যাপ কিংবা যে কোনো জায়গায় ওয়েবসাইট কিংবা যে কোনো জায়গায় যখন শেয়ার করবেন তখন ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার মেসেঞ্জার আইডিতে ওই ব্যক্তি ঢুকতে পারবে। বন্ধুরা, আমাদের লিস্টের দ্বিতীয় নম্বরে যে সেটিংসটা হচ্ছে সেটা হচ্ছে রিড রিসিপ্ট নামে। আমরা অনেক সময় মেসেঞ্জারে কাউকে মেসেজ করি, তখন ওই ব্যক্তি আমাদের মেসেজটা সিন করেছে কিনা আমরা কিন্তু সহজেই বুঝতে পারি। আবার মেসেজ সিন না করলে মেসেজ ডেলিভার দেখাবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। কিন্তু এমন একটা সেটিংস যদি আপনি করে রাখেন যে আপনি তার মেসেজটা দেখেছেন কিন্তু ওই ব্যক্তি বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা সিন করেছেন, মেসেজ দেখাবে ডেলিভারি। ঠিক আছে? সো এই মেসেজটা বা এই কাজটা আপনারা মূলত কিভাবে করবেন সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। উদাহরণস্বরূপ আপনি চাচ্ছেন যে এই ব্যক্তির সাথে আপনি যখন মেসেজ করবেন, তাকে মেসেজ দেবেন, সে যেন না বুঝে যে আপনি তার মেসেজটা সিন করেছেন। সেক্ষেত্রে কি করবেন, তার আইডিতে ঢোকার পর উপরে এখানে 3 ডট আই বাটন অপশনে এখানে ক্লিক করে দিবেন। নিচে আসবেন, এখানে দেখবেন রিড রিসিপ্ট, এটা অন রয়েছে, এটাকে জাস্ট আপনারা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এবার আপনি ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনি সে যখন আপনাকে মেসেজ দেবে আপনি তার মেসেজটা সিন করবেন, দেখবেন। ফলে সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা সিন করেছেন, ওখানে দেখাবে মেসেজ ডেলিভার। ঠিক আছে? সো এটা যদি আপনি আবার চালু করে দেন, এখান থেকে এটা যদি আবার চালু করে দেন তখন কিন্তু আবার নর্মাল আগের মতো হয়ে যাবে। ঠিক আছে? এটা হলো দুর্দান্ত একটা সেটিংস। আমাদের লিস্টের 3 নম্বর সেটিংসটা হচ্ছে মেসেজ এডিট। আপনি মেসেজ পাঠানোর পর আপনি চাইলে যে কোনো সেই মেসেজটা আবার এডিট করতে পারেন। অনেক সময় ভুলভাল টাইপিং হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় যে একটা মেসেজ পাঠাতে গিয়ে একটা কথা বলতে গিয়ে আরেকটা কথা হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু সেটা অনেক সময় ঝামেলার ব্যাপার হতে পারে, বা যে কোনো আপনি যদি চান সেই মেসেজটাকে পুনরায় এডিট করে শুদ্ধ করতে, তাহলে কিন্তু সেটা করতে পারবেন। তবে সেটা হতে হবে অবশ্যই 15 মিনিটের মধ্যে। ঠিক আছে? 15 মিনিটের মধ্যে কোনো একটা মেসেজ আপনি যদি পাঠান, সেই মেসেজটা কিন্তু আপনি আবার পুনরায় এডিট করতে পারবেন। কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা বা 1 দিন পার হয়ে গেছে, সেই মেসেজটা কিন্তু আর এডিট করতে পারবেন না। ধরেন এখানে আমি একটা মেসেজ পাঠালাম, এই মেসেজটা আমি এখন এডিট করতে যদি চাই তাহলে সেই মেসেজের উপর আমি ক্লিক করে ধরে রাখবো। দেন এখানে দেখবো এডিট অপশন এখানে চলে আসছে, অথবা এখানে 3 লাইন দেখতে পারবেন, এখানে ক্লিক করলেও কিন্তু এখানে এডিট অপশন থাকবে, অনেক সময় থাকে না। তো এখানে আপনি ক্লিক করে ধরলে এখানে দেখবেন এডিট লেখা চলে আসছে। সো এখানে এডিট করে এখান থেকে আপনি এডিট করতে পারবেন। যেমন আমি এখানে হাই এখানে দিয়ে দিলাম, তাহলে দেখেন আগে HOI দিছিলাম, এখন HII। ঠিক আছে? এভাবে কিন্তু মেসেজ এডিট করা যাবে, যেটা দুর্দান্ত একটা ফিচার আমার কাছে বলে মনে হয়েছে। তো আমাদের লিস্টের 4 নম্বর যে সেটিংসটা সেটা হচ্ছে পিন রিসেট। আমরা বেশ কিছুদিন আগেই মেসেঞ্জারে ইন টু ইনক্রিপ্টেড বলে একটা অপশন চলে আসছিল, তখন আমরা অনেকেই পিন সেট করেছিলাম। তো অনেকেই সে সময় পিন কি সেট করেছিলাম সেটা অনেকেই এখন ভুলে গিয়েছি। তো পিন সেট কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো বা আপনারা এখন বুঝতেছেন না। যখন আপনি পিনটা ভুলে যাবেন বা আপনার ফোনটা রিস্টার্ট দিয়ে অন্য একটা ফোনের ডিভাইসে যখন আপনি মেসেঞ্জার আইডিটা লগ ইন করবেন, তখন কিন্তু যে পিনটা দিয়েছিলেন সেই পিনটা কিন্তু চাইবে। যদি সেই পিনটা না দিতে পারেন তাহলে কিন্তু আপনার আগের মেসেজগুলো কিন্তু দেখতে পারবেন না। তো সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা সমস্যায় পড়তে পারেন। তাই এখনই আপনি যদি পিন ভুলে যান, সেই পিনটিকে রিসেট বা নতুন করে পিন সেট করতে পারেন। সেট করে সেটা আপনি মনে রাখবেন। তো নতুন পিন রিসেট করার জন্য প্রথমে আপনারা যে কাজটা করবেন, আপনার মেসেঞ্জার আইডি ওপেন করে উপরে 3 লাইনে ক্লিক করে দিবেন। দেন উপরে দেখবেন একটা সেটিং আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। নিচে আসবেন, এখানে দেখবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখবেন এখানে ইন টু ইনক্রিপ্টেড চ্যাট, এখানে একটা ক্লিক করবেন। দেন এখানে দেখবেন মেসেজ স্টোরেজ, এখানে একটা ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে রিসেট পিন বলে অপশনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়ে আপনি নতুন করে একটা পিন সেট করে নেবেন যেটা আপনি মনে রাখবেন। যেমন এখানে আমি দিলাম 1 2 3 4 5 6, দেন কনফার্ম ইউর পিন, মানে আবারও দিতে বলছে, সো আবারও দিলাম 1 2 3 4 5 6, দেন দ্যাটস ইট। এই পিনটা কিন্তু আমার সেট হয়ে গিয়েছে, ঠিক আছে। তাছাড়া এখানে নিচে দেখতে পাচ্ছেন জেনারেট 40 ক্যারেক্টার কোড, এখানে ক্লিক করে আপনারা এই যে কোড দুটো এখানে রয়েছে এই দুটো কোড আপনি আপনার ডায়েরিতে লিখে রাখবেন। তাহলে কি হবে, যদি আপনি পিন ভুলে যান এই কোডগুলো দিয়ে কিন্তু আপনি রিকভার করতে পারবেন বা ঢুকতে পারবেন। ফাইনাল এবং 5 নাম্বার যে সেটিংসের কথা উল্লেখ করবো সেটা হচ্ছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। এই অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু এই অপশনটা কাজে লাগবে। উদাহরণস্বরূপ আপনি যখন কোনো কারোর সাথে কথা বলবেন, যেমন এই এডিতে আমি কথা বলে সিক্রেট কনভারসেশন করতে চাই, মানে 24 ঘন্টার পর আমার জন্য মেসেজগুলো ডিলিট হয়ে যায়, অটোমেটিক ডিলিট হয়ে যায়। এই কাজটা কিভাবে করবেন, উপরে 3 লাইন অপশনে ক্লিক করে দিবেন, নিচে দেখবেন এখানে অবশ্যই ইনটু এনক্রিপ্টেড চ্যাট, এটা কিন্তু অবশ্যই চালু থাকতে হবে যে আইডিতে এই কাজটা করতে চাচ্ছেন। এবার আপনারা নিচে সোয়াইপ করে আসলে এখানে দেখবেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ বলে একটা অপশন রয়েছে, এটা এখানে ক্লিক করে দিবেন। এখানে কন্টেন্ট অপশনে ক্লিক করে দিলাম। এবার এটা কিন্তু অফ থাকবে প্রত্যেকের ক্ষেত্রে বা সবসময় অফ থাকবে। এটাকে যদি আপনি 24 ঘন্টা এটাকে সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দিয়ে ব্যাক আসেন, ব্যাক আসার পর এবার এখন থেকে আপনি যত মেসেজ করবেন 24 ঘন্টা পর সেই মেসেজগুলো ভ্যানিশ হয়ে যাবে, অনেকটা ভ্যানিশ মোডের মতো ডিলিট হয়ে যাবে। যখন আপনি একটা স্ক্রিনশট নেবেন, এখন যদি এই মুহূর্তে আমি যদি স্ক্রিনশট নেই তাহলে নিচে দেখবেন এখানে একটা স্ক্রিনশটের একটা নোটিফিকেশন চলে আসবে। আমি একটা মেসেজ করি, মেসেজ করার পর এখন যদি স্ক্রিনশট নেই, এই যে দেখেন মেসেজ করার পর স্ক্রিনশট যখনই নেবেন তখন কিন্তু ইউ2কে স্ক্রিনশট এরকম একটা লেখা চলে আসবে এবং তার ওখানে কিন্তু এটা দেখাবে। সে যখন স্ক্রিনশট নেবে আপনার এখানে কিন্তু এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। তো যখন সিকিউর বা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট আপনি যদি চান যে আমার পরবর্তীতে সেই মেসেজগুলো যেন ভাইরাল না হয় বা স্ক্যামিং না করে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই অপশনটাকে কাজে লাগাতে পারেন। অর্থাৎ যত মেসেজ করবেন 24 ঘন্টা পর সেই মেসেজগুলো আর থাকবে না, যেটা দুর্দান্ত একটা ফিচার। তো মেসেঞ্জারে এই দুর্দান্ত 5টি সেটিংস আপনাদের কাছে কেমন লেগেছে, সো কোন সেটিংসটা আপনি আগে থেকে জানতেন বা জানতেন না তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে যেন তারাও কিছু শিখতে পারে। চ্যানেল নতুন থাকবে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।